ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, এই সূর্য আমার রব। সূর্য অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটা আমার রব হতে পারে না। ওই চন্দ্র আমার রব। চন্দ্র এবার অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটাও আমার রব হতে পারে না। চন্দ্র গেল, সূর্য গেল, তারকাও গেল, সব গেল। এবার আল্লাহ তার ভিতরে নলেজ দিয়ে দিলেন, আল্লাহ তাকে ধরা দিলেন, দেখা দিলেন। এবার তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার চেহারাকে আল্লাহর দিকে রুজু করলাম। ওই যে আপনি মোতাওয়াজ্জু হচ্ছেন, মোতাওয়াজ্জু হতে হবে কার দিকে? আল্লাহর দিকে। ওয়াজ্জাহাতু, আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হলাম, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। অর্থাৎ এই সূর্য থেকে, চন্দ্র থেকে, তারকা থেকে, সব দিক থেকে আমি মোতাওয়াজ্জু হলাম কি দিকে? আর আজ সন্ধ্যা হয়ে গেল, আপনার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, নাতিটাকে পাওয়া যাচ্ছে না, আপনার গরুটাকে পাওয়া যাচ্ছে না, আপনার ছাগলটাকে পাওয়া যাচ্ছে না, আপনার বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না। একবার ডাকেন না বারবার ডাকেন? কয়বার ডাকেন? বারবার ডাকেন। 19 নম্বর সূরার 4 নম্বর আয়াত, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ও আল্লাহ, আমি আপনাকে ডেকে কখনোই ব্যর্থ হইনি, আপনার কাছে দোয়া করে কখনোই ব্যর্থ হয়নি। তার অর্থ হচ্ছে তিনি বারবার ডেকেছেন, এজন্য তিনি বলেছেন আমি কখনোই ব্যর্থ হইনি। একবার যদি ডাকতেন, বলতেন আল্লাহ আপনাকে ডেকে আমি ব্যর্থ হই না, কিন্তু উনি বারবার আল্লাহকে ডেকেছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দান করেছেন, এজন্য তিনি বলছেন আল্লাহ আপনাকে ডেকে আমি কখনোই ব্যর্থ হইনি, আপনার কাছে দোয়া করে আমি কখনোই ব্যর্থ হইনি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কিভাবে ডাকতে হবে? বারবার ডাকতে হবে, বারবার ডাকতে হবে, বারবার। আপনার ছেলে, আপনি এই বাড়িতে গিয়ে ডাকছেন, ওই বাড়িতে গিয়ে ডাকছেন, আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম। আপনার কণ্ঠ কত জোরে হচ্ছে, এই বাড়ি ওই বাড়ি, এখানে ওখানে, এই জায়গা ওই জায়গায়। এইবার যখন আপনি পাচ্ছেন না মসজিদের মাইকে, এবার যখন পাচ্ছেন না বাজার থেকে একটা মাইক নিয়ে গিয়ে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন মহল্লায়, এবার যখন আপনার এটা শেষ হলো, আপনি বিভিন্ন ডিশ চ্যানেল, বিভিন্ন জায়গায়, বাংলাদেশ খবরে বিভিন্ন পত্রপত্রিকা ছড়িয়ে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় পোস্টার টাঙিয়ে দিচ্ছেন, হারানো বিজ্ঞপ্তি, আমার এই ছেলেকে যে খুঁজে দিবে, অমুক জায়গায় পৌঁছে দিবে, তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঠিক না বলেন? তাহলে এতভাবে আপনি ডাকছেন, খুঁজছেন না, আল্লাহকে একবার ডেকে বলছেন কত ডাকলাম, কিছুই হয় না। কত ডাকলাম, কি হয় না? কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে এবং চুপি চুপি নীরবে, কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে ডাকো। আল্লাহ, বিপদে পতিত হয়েছি, আল্লাহ এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন। এটা একটা পদ্ধতি। 4 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকা। মনে করেন আপনার রিজিকের প্রয়োজন, আপনি বলবেন ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দান করো। আপনার সংসারে কোনো শান্তি নাই, শান্তির প্রয়োজন, আপনি বলবেন ইয়া সালাম, আমাকে শান্তি দান করো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। 7 নম্বর সূরা, সূরা আল আরাফ 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর রয়েছে উত্তম গুণবাচক উত্তম গুণবাচক নামসমূহ, তোমরা সেই নামগুলো ধরে তাকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর যেই নাম আছে 99টা নাম নয়, কোরআনে 114টার উপরে আল্লাহর নাম আছে। ওই নাম ধরে ধরে আপনাকে আমাকে ডাকতে হবে। হাদিসেও অনেক নাম আছে। আল্লাহর এক নাম আছে মাওলা, এক নাম আছে রব। মাওলা মানে অভিভাবক, আপনার কোনো অভিভাবক নাই, মা নাই, বাবা নাই, অভিভাবক নাই। আপনি আল্লাহকে বলবেন ইয়া মাওলা, হে আমার অভিভাবক, আমাকে এটা দাও ওটা দাও। আল্লাহর নাম ধরে ধরে ডাকতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলেন আল্লাহর রয়েছে গুণবাচক অনেক সুন্দর নাম, আসমাউল হুসনা, ওই নাম ধরে তোমরা তাকে ডাকো।